কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে আমের টক, আর করব মুগ পটল আর পাঁপড় ভাজা। এই আমের টকটা হয়ে গেছে, নামাবো, নামিয়ে এবার বসাবো মুগ পটল। মুগ ডাল ভেজে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটি দেখবার জন্য আমার সাথে আজকে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে আমার টক, এটা টক না, এটা আমার জেলি। আমি এরমভাবে না করলে খাই না। টক হচ্ছে পাতলা জলের মতো হয়, কিন্তু আমি পাতলা জলের মতো করি না। এই যে এটা আচারের মতোই করি। কড়াইতে তেল দিয়ে পটল ছেড়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে। পটলগুলো লাল লাল করে ভাজবো। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, শসা কাটা আছে, মুগ ডাল ভেজেতে সেদ্ধ করে রাখাই ছিল, আগে বলা হয়েছে। আর এইটার মশলা এখানে তৈরি করে নিয়েছি। এখানে আদা টমেটো একটু বেটে নিয়েছি, তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আর একটু দিয়েছি মিষ্টি। মিষ্টি পরিমাণটা একটু বেশিই হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তা নাহলে ভালো লাগবে না খেতে। এবার আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, সবাই তো সমান পরিমাণ মিষ্টি খায় না। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার করে রাখা মশলা দেব। এবার মশলাটা দিয়ে কষাবো। পটল কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে গেছে পটলটা দিয়ে। এইবার দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালটা পুরো সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে। এবার এটা একটু শুকনো হবে। নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে ঠিক আছে কি না। নামাবার আগে দেবো আমার ঘরে করে রাখি একটা মশলা, শাহি গরম মশলার মতো। শাহি গরম মশলা না, সেই রকমই টাইপের ওই মশলাটা দেবো। ওই মশলাটা আপনি আমিষ নিরামিষ যেই তরকারিতে দেবেন খেতে খুব টেস্ট হয়। মুগ পটল আমার রেডি। ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে, যার জন্য আমি এরকম নামাবো। আপনারা কারা কারা এরমভাবে মুগ পটল করে খেয়েছেন জানাতে কিন্তু ভুলবেন না। তবে আজকে এই পর্যন্ত। আবার আমি কালকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।